আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের দামি ডবল জর্জেট থ্রি পিস কিভাবে কাটিং করতে হয়। এই ধরনের গলায় কাজ আছে, এই সব কাজ করা থ্রি পিস কাটিং করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসগুলো ফলো করতে হবে ধরনের দামি থ্রি পিস কাটিং করার ক্ষেত্রে, এর প্রথমে দেখতে হবে যে এই যে গলার যে কাজটা করা আছে এটা কি আলগা সেলাই দিয়ে বসানো কিনা। যদি এটা সেলাই দিয়ে বসানো না হয় তার মানে আমরা গলাটা নিচে নামাতে পারবো না। এখানে মাপ দিতেছি, এখানে আছে হলো আমাদের 39 ইঞ্চি লং আছে, ঠিক আছে, কিন্তু আমাদের জামার লং হলো মাত্র 44 ইঞ্চি। তো আমরা এটাকে 44 ইঞ্চি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা হলো ফলস, এটাও কিন্তু জর্জেট সালোয়ার প্লাস হলো ফলসের কাপড় একসাথে দেওয়া আছে। এই কাপড়গুলো কিন্তু আগে আলাদা করে নিতে হবে। এই যে জয়েন্টগুলো আছে এগুলোকে আগে আলাদা করব। ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু কন্টিনিউ করুন। আশা করি আপনাদের নেক্সট টাইমে এই ধরনের থ্রি পিস কাটিং করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। এটা হলো আমাদের ব্যাক পার্ট প্লাস এখান থেকে আমাদের হাতা আসবে। এটা হলো লং, যেহেতু আমাদের 44 ইঞ্চি করতে হবে এই জন্য হলো আমাদের এই নিচের থেকে হলো লংটা শর্ট করতে হবে, যেহেতু গলাটা আমরা খুলতে পারতেছি না। আর যদি এটা যখন প্রস্তুত আমাদের হয়ে গেল তারপরে এটা হলো সাইড করে রেখে দিবেন। তাহলে আমাদের দেখতে হবে এভাবে কতটুকু আসে। তো এখানে 42 ইঞ্চি আছে, তার মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি ফলস শর্ট হবে। তো এখানে যে কাপড় আছে সেই কাপড়ে আমাদের হয়ে যাবে। এই জামার ঘেরটা কত? আমাদের জামার ঘের কিন্তু হলো 24 ইঞ্চি। সেই অনুপাতে হলো এভাবে হলো আগে হলো ফলসের জন্য আলাদা করে কাপড়টা আগে হলো কেটে নেব আমরা এভাবে। 24 ইঞ্চি আরও ধরেন হলো 3 ইঞ্চি, তাহলে হলো 24 আর 3 27, আমরা হলো 28 ইঞ্চি নিলাম, যাতে আমাদের বাঁকা তারা থাকলেও এটা মেকআপ করে নিতে পারে। ফলসের জন্য আলাদা করে নিয়ে নিব কাপড়। আয়রন হিট দিয়ে আমরা ফলসের কাপড়টা সুন্দর করে আগে ভাঁজ দেব। তো দেখুন, এটা আমরা যখন ফলসটা যখন এভাবে সুন্দর করে আয়রন করে নিলাম, নেওয়ার পরে এটা আমরা হলো সাইড করে রেখে দেব। এক পাটের যে কাপড়টা আছে এটাকে আমাদের আয়রন করে সুন্দর করে, এই যে ঘোচানো কাপড় কিন্তু কাটিং করা যায় না। তারপরে এই কাপড়টা ভাঁজ দিবেন হলো নিচের ঘের যা হবে ওইটার অনুপাত করে। যেমন আমাদের নিচের ঘের হলো 24, 1 ইঞ্চি হলো সেলাই মার্জিনের জন্য। সেটা যখন ভাঁজ হয়ে যাবে তখন এই পাটটাও আলাদা করে রেখে দিবেন। সামনের পাটটা ভাঁজ দিতে হবে এই আমাদের এই পাশ থেকে, কারণ যেহেতু এগুলো পাতি আছে ওটা ওই পাশে ভাঁজ দেওয়া যাবে না, তাহলে একুরেটভাবে বসবে না। এটাও সুন্দর করে গলার যে আপনার এই যে বিটগুলো আছে এগুলো অবশ্যই সমান করে নেবেন। এই সমান করে নিয়ে হলো তারপরে হলো কাপড়টা ভাঁজ দিবেন। এবং গলার যে সেন্টারটা আছে অবশ্যই খেয়াল রাখবেন দুই পাশ যেন 100 যেন মিল থাকে, যা শুধু কাপড়টা ভাঁজ ঠিক রাখার জন্য। কাপড় কিন্তু প্রসেসিং হয়ে গেছে অলরেডি। এই পার্টটাও আলাদা করে রেখে দেব। আচ্ছা, এরপরে এই যে আমরা যে ফলসের যে কাপড়টা আমরা ভাঁজ দিয়ে রাখছি এই ফলসের কাপড়টা নেব। এই ফলসের কাপড়টাই আগে আমাদের কাটিং করতে হবে। নিচের জন্য মার্জিন দেই। জামার লং হলো কত? 44 ইঞ্চি। তো আমাদের ফলস সর্বোচ্চ আমাদের 40 ইঞ্চি আসতেছে, আমরা যতটুকু আসে এতটুকুই দেব। আর যদি কাপড়ও যদি বেশি থাকতো তাহলে অবশ্যই জামার লং যেহেতু 44 ইঞ্চি তাহলে আমরা 42 ইঞ্চি দিতাম, মানে কামিজের থেকে 2 ইঞ্চি শর্ট। তারপরে আমরা হলো 40 ইঞ্চি বডি, 6.25, 12.5, সাইটের কাটা হলো 20 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 20.5। দাগ টেনে নেওয়ার পরে তারপরে হলো আমাদের শোল্ডার, যেহেতু ডবল কামিজ একটু শোল্ডারটা বাড়িয়ে দেব আমরা, এটাই 12.5
আচ্ছা, বডি হলো 40 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে দেব, 40 ইঞ্চি বডি। মাজা হলো 35, হিপ হলো 41। নিচের ঘের আমাদের হলো 12 দোগুণ 24। এরপর আমরা হলো এটা এভাবে, তারপরে এখানে আমরা হলো যে 3.5 ইঞ্চি ডিপ নেব, সেটার জন্য এখানে মার্জিন করব। এখান থেকে আমরা হলো স্লাইড, এরপরে আমরা এখানে দেব হলো মহড়ার যে মেজারমেন্টটা, মহড়াটা এটা আমরা হলো 7.5 দেব। আমরা শোল্ডারটা বাড়িয়ে নেওয়ার কারণে আমাদের মহড়াটা একটু নামিয়ে দিতে হলো। এইভাবে হলো মহড়াটা নামিয়ে দেবেন যদি আপনার হলো শর্ট থাকে, যেহেতু ডবল কামিজ, যার কারণে মহড়াটা আরমোলটা একটু বাড়িয়ে নেবেন। তারপরে আমরা ড্রয়িংটা করে ফেলবো। এরপরে হলো ফলসটা আগে আমরা কাটিং করে ফেলবো। যদি সম্ভব হয়, আমার লাগবে না যার কারণে আমি ব্যবহার করতেছি না, যদি সম্ভব হয় অবশ্যই এই জায়গাগুলোতে আলপিন ব্যবহার করবেন। আলপিন ব্যবহার করে এই জায়গাগুলো হলো পিন আপ করে নেবেন, তাহলে হলো আপনাদের যারা নতুন তাদের ক্ষেত্রে কাটিং করতে অনেক সহজ হবে। এরপরে সেন্টারগুলো দিয়ে নেবেন। আচ্ছা, আমাদের ফলসটা যখন কাটিং হয়ে যাবে, তারপরে হলো আমাদের হলো মেন কাজগুলো। ব্যাক পার্টটা নিয়ে আসবো আগে, ব্যাক পার্টটা আগে রাখবো, সামনের পার্টটা তারপরে রাখবো আমরা। এটা এভাবে সুন্দর করে ব্যাক পার্টের উপরে এটা আমরা বিছিয়ে দেবো এভাবে। কম বেশি রাখা যাবে না, অবশ্যই সমান করে মিলিয়ে নেবেন। তো যখন এরকম মিল হয়ে যাবে, এভাবে যখন আমরা মিলিয়ে দেব, এই যে আমরা গলার যে সেন্টারটা দিছি, এখান থেকে হলো আমাদের কাটিংটা হবে। এরপরে হলো আমরা এটা সুন্দর করে বিছিয়ে দেব। এই ফলসের সাথে আমরা হলো সুন্দর করে এটা হলো মিলিয়ে নেব। লং এর মাপটা ধরবো আগে, এভাবে লং এর মাপটা ধরবো আমাদের 44 ইঞ্চি। 44 ইঞ্চি লং কিন্তু হয়ে গেছে। এই ব্যাক পার্টে কিন্তু মার্জিন দিচ্ছি। লং এর মাপটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তারপরে আমরা শুধু এটা হলো এখন হলো কাটিং করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এখানে, আপনি যখন এই ফলস দিয়ে যখন জামা কাটিং করবেন, এটা কখনো হলো এই ফলসের অনুপাতে কাটিং করবেন না, এটা হলো এইভাবে বাঁকা করে দিবেন এইভাবে। এটা হলো যখন আপনি ফলসটা যখন পরবর্তীতে লাগাবেন, যখন হলো আপনি এই ফলসটা এটার সাথে লাগাবেন, তখন হলে এই কাপড়টা কাটিং করে দেবেন। এখন আমাদের কাটিং করে নেওয়া হয়ে গেছে। তারপরে এই সেন্টারগুলো উঠিয়ে দেবেন ওই ফলসের মেন পার্টের সাথে। ফলসের যে সেন্টারটা আছে, মূল মেজারমেন্ট কিন্তু আমাদের ফলসে, আমাদের মূল মেজারমেন্টটা হবে ফলসের সাথে। আর যখন আমরা সেলাই করব, এই ফলসের সাথে শুধু এই কাপড়টা লাগিয়ে নেব, যার কারণে আমরা এভাবে হলো কাটিং করে নিলাম, এখানে আমরা বাড়তি রাখলাম। তো এইভাবে হলো সেন্টারগুলো অবশ্যই দিয়ে নেবেন। তারপরে যে হাতার তালপাট, যে পাটে তালপাট হবে আমাদের, সেই পাটে আমরা এলো শুধু তালপাটটা কাটিং করে দেব। পিছনের গলাটা এটা আপনি চাইলে বডিতেও কাটতে পারেন, প্লাস যেহেতু জর্জেট কাপড়, বক্রমে কাটিং করে তারপর হলো গলাতে লাগালে ওইটাই হলো সবচেয়ে বেটার। আচ্ছা, আমাদের হাতার লং হলো 17 ইঞ্চি, 3 ইঞ্চি, হাতার ডাউন 17, 7.25, এখানে তো আমরা হলো হাফ ইঞ্চি বাড়তি দেব, 15.8। মোহরি হলো 11 ইঞ্চি। ড্রয়িং হয়ে গেলে আমরা শুধু হলো হাতাটা কাটিং করে ফেলবো। এখানে আমরা তালপাট কাটিং করে দেব। তো এই ছিল আমাদের ভিডিও, ডবল 3 পিস কাটিং করা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।